হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আমি ভাইজ্যাক থেকে ভিডিওটা করছি। যারা আমার ভিডিওতে নতুন তাদের জন্য আমি একবার বলে দিলাম, আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি এখন ভাইজ্যাকে আছি। তো ওখান থেকে আমি ভিডিওটা করছি। তো এখানে মানে কি বলো তো, আমার হাতের কাছে সব কিছু ঠিক মতো নেই কো, তবুও শ্রাবণ মাসের যখন সোমবার, তো বাবার মাথায় একটু জল তো ঢালতেই হয়, তাই না? তো আমি প্রত্যেক বছরই শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাবার মাথায়, শিবের মাথায় জল দিই। তো এবারেও সেটা করবো বলে আমি আজকে অনেক সকালে উঠেছি, জানো তো। সকালে বলতে ভোরেই উঠেছি, আমি 4:30-5টার মধ্যে আমি আজকে উঠে গেছি। তো এমনিতেই আমি সকালে উঠতে হয়, এখন বাবু স্কুলে যায় সেই জন্য। তো আজকে আরও একটু সকালে উঠতে হয়েছে, কারণ আজকে আমি পুজো করবো বলে আগের দিন থেকেই সব কিছু রেডি করে রেখেছি, কারণ দুটো বেবি নিয়ে করাটা একটু চাপেরই হয়ে যায়। তো তাও সব দিকটাই তো ম্যানেজ করতে হবে। তো যাই হোক, আমি সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম, রান্নাবান্না, বাবাইকে স্কুলে পাঠানো সব কিছু হয়েছে। তো তারপর এখন বাজে তোমার সকাল 8:30 মতো। তো এখন আমি এই দেখো রেডি হয়ে গেছি। তো এখানে জানো তো, খুব বেশি শাড়ি আমার কাছে নেই, কয়েকটা শাড়ি আছে। তো রেড কালারের শাড়িটাই এই জন্যই পরেছি। ভেবেছিলাম যে গ্রিন বা হোয়াইট কালারের শাড়ি পরবো, কিন্তু হোয়াইট বা গ্রিন কোনোটাই আমার কাছে ছিল না, তো রেডটাই ছিল। তো সেই জন্য রেডটাই পরে নিয়েছি, কারণ আমার বাড়িতে সব কিছু আছে, এখানে তো অত শাড়ি নেই। তো একটা দুটো যেটাই আছে সেটার মধ্যে থেকে আমি ভাবলাম যে রেডটাই ঠিক হবে। তো রেডটাই পরলাম। তো তার সঙ্গে এই দেখো আমি গ্রিন চুড়ি, তারপর এরকম গ্রিন কালারের একটা আমার সেট ছিল, তো সেটাও পরেছি। জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হলো যে এটার সঙ্গে এগুলো পরা যাবে, তো তাই আমি একটা আমার নিজের মনে থেকে আমার মনে হলো যে এটা ঠিক লাগবে। জানি না ঠিক লাগছে কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এরকমভাবে সেজেছি, আর যে সেটটা আমি পরেছি গলাতে, এটা আমার কাছে ভীষণই স্পেশাল, জানো তো বন্ধুরা। এটা আমার একটা ভাই বানিয়ে দিয়েছে, তো এটা নিজের হাতে বানিয়েছে, সেই জন্য আমার খুবই প্রিয় এটা। তো আমি এটা একদমই পরি না, আর কি বলো তো, খুব কম পরি। আমার খুব ভয় করে, জানো তো, এটা ভেঙে যাবে আর ভয় করে। তো সেই জন্য এটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে সবসময় রাখার চেষ্টা করি। আর আমার বেবিদের হাত থেকে ওটাকে সবসময় একটু বক্সের ভিতরে ভরে লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করি, কারণ ওরা হাতে পেলেই না ভেঙে দেবে এই ভয়ে। তো এটা আমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে, আর এটা আমার কাছে খুবই স্পেশাল। তো সেই জন্যে এই গ্রিন রেড শাড়ির সঙ্গে আজকে একটু গ্রিন গ্রিন পরবো ভেবেছিলাম, তো সেই জন্য এটা পরলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর কি বলো তো, আর তোমার বাড়িতে তো তোমরা দেখতেই পেলে যে আমি একবার মন্দিরেও গিয়েছিলাম, এখানে পাশে একটা মন্দির আছে, তো ওখানে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে একটুখানি শিবের মাথায় জল দিয়ে, তো আমি পুজো করার সময় না বেশি ভিডিও করতে পারি না, তো একটুখানি করেছিলাম, তোমরা দেখলে সেটা। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো তারপরে এই দেখো ঘরে চলে এসেছি। তো বাবু স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ড অফিসেও চলে গেছে। তো এখন আমি মা মেয়েতে আছি। তো আমি এখন আমার মতো করে, নিজের মতো করে, আমার ঘরের শিব আছে, তো তাকে পুজো করছি আমার মনের যেরকম ইচ্ছে হয়েছে সেরকমভাবে। তো এই দেখো পান পাতা দিয়ে, এখানে তো সিংহাসন টিংহাসন কিছুই নেই, সিংহাসনও নেই, তারপরে তোমার সেরকম ঘরও কি আলাদা করে যে ঠাকুরের ঘর এরকমও নেই তো কিছু। তো যাই হোক, নিচেরটাতেই একটুখানি আমি আমার মতো করে, আমার মনে হলো যে এরকমভাবে সাজাবো, এরকমভাবে করবো, তো সেরকমভাবেই করছি। এই দেখো পান পাতা তুলে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে যে এখানে পানের গাছ আছে, প্রচুর পান আছে। তো ওখান থেকে আমি পান তুলে নিয়ে এসেছি, জানো তো, দিয়ে পান তুলে নিয়ে এসে না এখানটায় ওম লিখছি। তো মেঝেটা এরকম হওয়ার জন্য না ডিজাইনটা তোমরা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না গো, দাঁড়াও একটু পরে ভালো করে দেখাচ্ছি। তো তার মধ্যে আকন্দ ফুল নিয়ে এসেছিলাম তার আগের দিনকে রাত্রেবেলায়, তো সেটাই আমি দিয়ে সুন্দরভাবে একটা ওম লিখছি। তার পাশে একটা আসনের মতো ফ্লাওয়ারের মতো পান পাতা দিয়ে বানিয়েছি, তো তার মধ্যে শিবকে বসিয়ে আমি পুজো করব, সেই জন্য ওটা বানিয়েছি আসনের মতো করে।
তো জানি এই দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার মনে এরকম ইচ্ছা হলো, জানি না ভালো লাগছে কি না, কিন্তু আমার মনে হলো যে এরকমভাবে আমি করব, করে এখানে এরকমভাবে শিবকে বসিয়ে এরকমভাবে পুজো করব। তো তারপর এই দেখো আমি যখন গুজরাটে ছিলাম তখন জানো তো এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম ওখান থেকে, সোমনাথ মন্দির থেকে। তো গুজরাটে সোমনাথ মন্দির আছে, তো ওখানে আমি ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকেই আমি এই শিবলিঙ্গটা নিয়ে এসেছি। তো তখন থেকেই আমি এই শিবটাকেই ঘরের মধ্যে এই শিবটাকেই জল দিই। তো প্রথমে আমি ঘি আর মধু দিয়ে ভালো করে শিবের মাথায় দিলাম। তো তারপর গঙ্গা জল ছিল না বন্ধুরা, তোমাদেরকে আগের দিনও বলেছি গঙ্গা জল এখানে কোথায় পাবো, তো আমি এমনি জল দিয়ে পুজো করেছি। জানি না ওটা ঠিক বা ভুল, কিন্তু আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি কিন্তু করতে পারিনি। আর এত কি বলবো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি জানো বন্ধুরা, এত হেলিকপ্টার যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে উপর দিকে, কী যাচ্ছে জানি না, যাই হোক হেলিকপ্টার না এরোপ্লেন, যাই হোক কিছু একটা যাচ্ছে, বারবার যাচ্ছে। তো এই নিয়ে 2-3 বার হয়েই গেল, এত আওয়াজ আসছে। তো ওই আওয়াজটা একটু তোমরা ডিস্টার্ব বোধ করবে, হয়তো একটু অ্যাভয়েড করে নিও। তো তারপরে এই দেখো আমার পুজো চলছে। তো তারপরে এই দেখো আমি এখন ছোট্ট মতো মালা বানিয়েছি, তো ওটাই আমার মহাদেবকে পরিয়েছি। তো তারপরে আমি আমার মনের মতো করে আমার ঠাকুরকে সাজিয়েছি। তো ছোটো বেবিটাও পাশে থেকে একটুখানি ওকেও দিতে হচ্ছিলো, ও বলছে যে আমিও মাম্মা আমিও এরকমভাবে, আমি দিয়া লাগাচ্ছিলাম, তো তখন ও বলছে আমি এরকম করবো। তো তারপর ওকে একটা দিয়া দিলাম, তো ও ওর মতো করে বানাচ্ছিলো। তো শ্রাবণ মাসের সোমবারটা কার কেমন কাটলো জানিও। আমি তো এরকমভাবে প্রত্যেকটা সোমবারেই আমি চেষ্টা করি এরকমভাবে একটুখানি পুজো করার, নিজের মতো করে। মন্দিরে যেতে না পারলেও বন্ধুরা আমি ঘরের ভিতরেও খানিক পুজো করি। পুজো করলে কী হয় বলো তো, আমি তোমাদেরকে আগেও বলেছি আমার পুজো করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আমার জীবনটা এত ব্যস্ততার মধ্যে চলিয়ে গিয়েছে যে আমি সত্যিই সেইটুকু টাইমও প্রত্যেকদিন পাই না। প্রত্যেকদিন আমার মন করে যে আমি 1 ঘন্টা মতো টাইম ঠাকুরের ইয়েতে পুজো করি, কিন্তু হয়ে ওঠে না গো, সব দিন হয় না, সব দিন এত গুছিয়ে হয় না, ওই তাড়াহুড়োর মধ্যে যেটুকু হয় সেটুকুই। তো এই দেখো আমার মহাদেব, টাটা, বাই বাই।